ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি হাজির হলাম নরম তুলতুলে ভাপা পিঠার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভাপা পিঠা নরম তুলতুলে করা যায়। এখানে আমি A to Z সব প্রসেসটাই দেখাবো। অনেকে আমরা ভাপা পিঠা তৈরি করি, কিন্তু সেটা হচ্ছে বাজারের যে কিনে খাই আমরা, সেই পিঠাগুলোর মতো নরম তুলতুলে হয় না। আমি ভাপা পিঠা তৈরি করার জন্য নারকেল এবং গুড় রেডি করে নিচ্ছি। এখানে সবচেয়ে নরম তুলতুলে ভাপা পিঠার মেইন ট্রিক্সটা হচ্ছে যে চালের গুঁড়াটা দিয়ে আমরা ভাপা পিঠাটা তৈরি করব, সেই চালের গুঁড়া রেডি করাটা। আসুন দেখি। আমি এখানে কিছু প্লেন চালের গুঁড়া নিয়েছি, যেগুলো দিয়ে আমরা অন্যান্য পিঠা বানাই, সেই সেম গুঁড়ো দিয়েই বানাবো। অনেকে হচ্ছে চালের গুঁড়োটাকে সুজির মতো ভাঙিয়ে নেন ভাপা পিঠার জন্য, ওটার দরকার হয় না। ওভাবে করলে হয় কি পিঠাটা একটু হার্ড হয়ে যায়। আর সফট করতে গেলে এরকম চালের গুঁড়াই লাগবে। চালের গুঁড়োতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নর্মাল টেম্পারেচারে যে পানিটা, সেটা ব্যবহার করব। লবণটাকে প্রথমে আমি চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। একদম নর্মাল পানি নিয়ে নিলাম হাফ কাপ। পুরো পানিটা একসাথে দিচ্ছি না, কারণ একসাথে দিলে এক জায়গায় চাকা হয়ে যাবে। এই জন্য আমি অল্প অল্প করে পানি ছিটিয়ে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশাতে হবে। চালের গুঁড়োটা উল্টে পাল্টে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ধাপে ধাপে আমি পানিটা দিয়ে দিচ্ছি। এখন প্রশ্ন হতে পারে যে চালের গুঁড়োতে এরকম পানি দিচ্ছি, পানিটা তো চাকা হয়ে যাচ্ছে, চালের গুঁড়ো তো চাকা হয়ে যাচ্ছে, এটা কিভাবে ভাপা পিঠা হবে? এই টেকনিকে যারা ভাপা পিঠা তৈরি করে বাজারে সেম এভাবেই করে, যার কারণে ওদের পিঠাগুলো অনেক বেশি নরম এবং তুলতুলে হয়। এখন সবগুলো পানি দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ কাপ পুরো পানিটাই ব্যবহার করেছি। এখন চালের গুঁড়োটাকে আমি হালকা হাতে চাপ দিয়ে নাড়ুর মতো করে নিচ্ছি। এরপরে চাপ দিলেই ঝুরঝুরে ভেঙে যাচ্ছে, অর্থাৎ চালের গুঁড়োটা রেডি। কিন্তু এখন এভাবে বানাবো না, এটাকে আরেকটু প্রসেস করতে হবে। তার জন্য আমি চালনি নিয়ে নিচ্ছি। এরকম প্লাস্টিকের ঝুড়ি থাকলে অথবা যে কোনো ইয়ে দিয়ে করা যাবে। আমি এই চালনিটা দিয়ে মাখানো চালের গুঁড়োটা এখানে কিছুটা নিয়ে নিচ্ছি। নিয়ে চালনিতে এটাকে চেলে নিব। এতে হবে সুজির মতো করে দানা দানা পড়বে, এবং এটা দিয়ে যে ভাপা পিঠাটা তৈরি হবে, এটা একদম নরম তুলতুলে হবে। সরাসরি চালের গুঁড়াটাকে যদি আপনি সুজির মতো করে ভাঙায় নেন, সেক্ষেত্রে পিঠাটা হার্ড হবেই, ওটা কোনোভাবেই নরম তুলতুলে হবে না। আমার চালের গুঁড়াটা রেডি পিঠা তৈরির জন্য। পুরো চালের গুঁড়াটাকে এভাবে ছেঁকে নিব। তার আগে আমি চুলায় পাত্রে পানি বসিয়ে দিচ্ছি। যে প্রসেসটা দেখালাম সেমভাবে যদি আপনারা করেন, আপনাদের পিঠাগুলো বাজারে যাদের কাছ থেকে আমরা কিনে খাই পিঠা, সেরকম নরম তুলতুলে ভাপা পিঠাই হবে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ঢেকে দিচ্ছি। দেখেন আমার পানি ফুটে আসছে, দেখাই যাচ্ছে। এর মধ্যে আমি এখানে কেকের সাজ দিয়ে আমি পিঠাটা বানাচ্ছি। আপনারা যে কোনো সাজ দিয়ে বানাতে পারেন, পছন্দ মতো সাইজে বানিয়ে নেওয়ার জন্য। আমি এখানে নারকেল দিয়ে দিলাম, আবার চালের গুঁড়া দিয়ে ছিটিয়ে দিলাম কিছুটা। এরপরে দিয়ে দিচ্ছি গুড়। চালের গুঁড়া তারপরে গুড় এবং নারকেলের লেয়ারটা নিজেদের পছন্দ মতোই। যারা গুড় কম খেতে চান তারা কম দিবেন, যারা একটু বেশি খেতে চান তারা একটু বেশি করে দিয়েই বানাবেন। আর একটা কথা হচ্ছে, এই সাজের মধ্যে যে চালের গুঁড়াটা রেডি করা হয়েছে, এটাকে বেশি প্রেশারাইজ করা যাবে না, হালকা চাপে বসিয়ে দিতে হবে। অনেক বেশি চেপে চেপে বসালে হবে কি, পিঠাটা আপনি উঠাতে পারবেন না। এটা আলতো হাতে চেপে বসাতে হবে। এরপর ওই যে বলক আসা পানির উপর আমি পাত্রের উপর বসিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে 2-3টে টোকা দিলেই পাত্রটা আলাদা হয়ে যাবে এভাবে। আর যদি না থাকে, অন্য একটা কাঠি বা কিছু দিয়ে আর টোকা দিয়ে উঠিয়ে নেবেন। আমি এখানে একটা ছুরি ব্যবহার করছি, যাতে ভাপ না লাগে হাতে, সেজন্য। এরপর জালি ব্যাগ, নেট ব্যাগ দিয়ে আমি এখানে ব্যবহার করছি। আপনাদের নেট ব্যাগ না হলে পাতলা সুতি কাপড় দিয়েও করতে পারবেন। বয়মের মুখা দিয়ে আমি এখন ভাপা পিঠা তৈরি করব। অর্থাৎ যে যে শেপে করতে চান না কেন, সেই শেপটা এখানে ফ্যাক্টর না, মেইন হচ্ছে চালের গুঁড়াটা। একইভাবে আমি চালের গুঁড়া, নারকেল কোরানো এবং গুড় সবগুলো দিয়ে সেমভাবে
এক একটা লেয়ার তৈরি করে নিচ্ছি এবং আলতো হাতে চেপে এটাকে বসিয়ে দিচ্ছি। এরপর একটা বেগ দিয়ে পেঁচিয়ে আমি এটাকে পাত্রের উপর একইভাবে বসিয়ে দিব। একে একে আমি সবগুলো ভাপা পিঠাই তৈরি করে নেব। এখন আমি বোতলের মুখা দিয়ে যে সাজটা করেছিলাম সেটা দিচ্ছি। একইভাবে হালকা টোকা দিয়ে ছুরি দিয়ে আমি প্লাস্টিকটাকে উঠে নিচ্ছি। প্লাস্টিক দিয়ে মেলামাইন দিয়ে আপনি যেটা দিয়ে সাজ দেন না কেন একইভাবে তুলে নিতে হবে। উঠানোর সময় একটু এদিক সেদিক হলে সাইজটা একটু ভেঙে যাবে, সেটা সাবধানতার সাথে করতে হবে। আবার ঢেকে দিলাম, 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে। ভাপে পিঠাটা হয়ে যাবে, ছোট বড় সব সাইজে করা যাবে। পিঠাটা হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। অন্য আরেকটা পিঠে বসিয়ে দিচ্ছি। একে একে আমি আমার সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিব। দেখুন কতগুলো পিঠা বানালাম, প্রত্যেকটা পিঠে কি সুন্দর। এটা আমি একটা মেলামাইন পিরিচ দিয়ে করেছি, এজন্য একটু বড় সাইজের হয়েছে। পিঠাগুলো খেতে অসাধারণ হয়েছে, একদম নরম তুলতুলে। ধন্যবাদ সবাইকে সাথে থেকে ভিডিওটি দেখার জন্য।